মানুষের কষ্ট শেষ, এখন সব কিছুই প্রযুক্তিগতভাবে হয়। তো আজকে দেখতে থাকেন আমার ভিডিওতে মানুষের কষ্ট কিভাবে শেষ হয়ে গেছে, সেই ভিডিওটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো এই যে সকাল সকাল উঠেই আমি চুলার কাছে এসে পড়েছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো এই যে চুলায় অনেক ছাই জমে গেছিলো, এর জন্য আসলাম আর কি ছাইগুলো উঠাতে। তো ছাইগুলো উঠায় তারপরে চুলার আশপাশ ঝাড়ু দিয়ে রাখবো। তো আজকে আর বাইরের চুলায় রান্না করব না, তো ছাই উঠাই আর কি গুছাই রাখলাম, ঘরের চুলায় আজকে রান্না করব। তো এই যে ছাই উঠানো শেষ, চুলার আশপাশ সব ঝাড়ু দেওয়াও শেষ আমার। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পুরোটা দেখার চেষ্টা করবেন। তো এই যে বললাম যে মানুষের কষ্ট শেষ, কারণ এই যে খেসারির ডাল বা কলর ডাল, যে ডালই বলে থাকেন আপনারা, তো এই যে খেসারির ডালগুলো আর কি আগে ভাঙতো মানুষ বস্তার মধ্যে ভরে, তারপরে লাঠি দিয়ে পিটাই ভাঙতো। তো এখন দেখেন মেশিনেই। তো আমরা আগে এইভাবেই ভাঙতাম, কিন্তু এবার মেশিন আসছে। আশপাশের বাড়িতে সবাই আর কি ভাঙতেছিল, তো আজকে আর কি আমাদের বাড়িতেও আসছে। তো এই যে দেখেন কিভাবে একদম ধানের মতো করে ভাঙতেছে, এখান দিয়ে ডালগুলো পড়তেছে, আর ওদিকে আর কি বড় বড় যে লতার মতো এইগুলো আছে সেইগুলো আর কি পড়তেছে। তো যাই হোক, ওইগুলোর মধ্যেও ধান না, ডাল আছে। তো সেই ডালগুলো আবার পরে ঝাড়া পোছা করে তারপরে বের করতে হবে। তো অনেক রোদ, এখানে প্রচুর পরিমাণে রোদ। তো এদিকে আর কি ভাঙতেছিল তারা। তো যারা ভাঙে তাদেরকে আর কি টাকা দিতে হয় না, তাদেরকে ডাল দিলেই হয়, তারা আর কি ডাল নিয়ে যায়। তো দেখেন ওইখান থেকে আর কি এভাবে একজন দিতেছিল, আর একজন আর কি এইভাবে ডাল নিচ্ছিল। আর তো ওদিকে আর কি ওইগুলোর মধ্যেও অনেক ডাল আছে। তো এই যে এর জন্যই বললাম যে মানুষের কষ্ট শেষ, কারণ আগে অনেক কষ্ট করে তারপরে ডালগুলো বের করতে হতো। তো এখন আর কি 2 মিনিটও সময় লাগে না, ডাল বের হয়ে যায়। তো এই যে এই ডালগুলো এইভাবে নিয়ে তারপরে আর কি আমরা আর কি চট লেসে রাখছি, ওইখানে আর কি রাখতেছিল। তারপর এখনও অনেক কাজ আছে, এগুলো ঝাড়তে হবে, পুষতে হবে, তারপর আর কি রোদে শুকাতে হবে, তারপর ভাঙতে হবে, তারপরে ডাল বের হবে। এখনও অনেক কষ্ট আছে। তো আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আর ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরোটা। আর যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে যাবেন। আর এখানে কতটুকু ডাল হয়েছে কেউ বলতে পারলে সেটাও কমেন্টে বলে যাবেন। তো এখন পর্যন্ত সব ডাল আনা হয়নি। তো এইখানে ডাল, আর এই যে এখনও এখানে আছে, আর ওইখান থেকেও ঝাড়া পোছা করে আর কি বের হবে। তো এই যে লোকেরা চলে যাচ্ছিল, আর এদিকে আর কি অনেক জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল ডালগুলো। তো আমি আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, এত পরিমাণ রোদ যে ঝাড়ু দিতেও কষ্ট হচ্ছিল। তারপরেও কি করার, ডালগুলো তো নষ্ট হবে না হলে। তো এগুলো আর কি ঝাড়ু দিয়ে তারপরে আর কি এক জায়গায় গুছাই রাখছিলাম, পরে আর কি এগুলো আর কি গুছাবো। তো যাই হোক, আর ডালগুলো দেখে সবাই একটু মাশাল্লাহ বলে যাবেন। আর এদিকে আমি আবার বিকালে রান্নার জন্য আর কি চলে আসলাম, বললাম তো আজকে ঘরে রান্না করব। তো আজকে পাঙ্গাস মাছ রান্না করব, আর বুট পেঁয়াজু আর কি এগুলা করব। তো মাছটা একটু হালকা ভাজা দিয়ে নিচ্ছিলাম, তারপরে আলু আর টমেটো দিয়ে আর কি রান্না করব। আর অন্য কিছু আজকে আর রান্না করব না, কারণ যেদিন বেশি রান্না হয় সেদিনই থেকে যায় সব তরকারি। তো নষ্ট করার চাইতে কম কম খাওয়াই ভালো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।